হরে কৃষ্ণা। ভগবানের তো জন্ম হয় না। শাস্ত্রে বলে ভগবান অজ, অব্যয়, অনাদি, তার তো জন্ম হয় না। তবে আমরা কেন বলি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী? আসলে এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি এক দিব্য ঘটনা। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন, জন্ম কর্ম জমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্তাদেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহজম। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। এই জন্ম কোনো সাধারণ নয়, দিব্য জন্ম। আমাদের জন্ম হয় ভগবানের ইচ্ছা অনুসারে, আমাদের কর্মফল ভোগ করার জন্য। কিন্তু ভগবান জন্ম নেন না, তিনি অজ, তিনি স্বরাট স্বাধীন। এর জন্য শাস্ত্রে বলে ভগবানের জন্ম হয় না, আবির্ভাব হয়। ভগবান বিশেষ তিনটি কারণে আবির্ভূত হন: সাধুজনের রক্ষা, দুষ্টের দমন, ধর্মের প্রতিষ্ঠান। এই তিনটি বিশেষ কারণে ভগবান আবির্ভূত হন। ভগবানের আবির্ভূত হওয়ার আরেকটি মুখ্য কারণ হলো ভক্তদের আনন্দ বিধান করা, ভক্তদের প্রীতি দান করা। ভক্তরা যখন পরস্পরের মধ্যে ভগবানের লীলা শ্রবণ করবেন, কথোপকথন করবেন, সেই যে কি আনন্দ কেবলমাত্র ভক্তরাই উপলব্ধি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফলো করে রাখুন। আর কমেন্টে জানাতে পারেন এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের কোন লীলাটি আপনার সবচাইতে বেশি অনুপ্রাণিত করে। হরে কৃষ্ণা।